হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমি বুটটা বুটের খাপে ঢুকাতে যাচ্ছি। তো বাইরে বুটটা আছে, তো বুটটাতে না ধোয়া হয় না, তো বাইরে ইঁদুর সিন্দুর বা কোনো কিছু পড়ে গেলে ইঁদুর সিন্দুর খেয়ে নিতে পারে। তার জন্য আমি বুটেরটা একটু খাপের ভিতরে ঢুকে এই যে এটার নাম হলো স্ন্যাকার, ঠিক আছে। তো আমি এটা খাপের ভিতরে ঢুকে আমি ড্রেসিং টেবিলের উপরে থুয়ে দেবো। শোকেস ড্রেসিং টেবিলের উপরে ধোয়ার পরে একটু ঝেড়ে নিই। ঝেড়ে নেওয়ার পরে বুটটা দেখো আমি এখন ঢুকাচ্ছি। তো দেখো ঢুকাচ্ছি আমি এখন বুটটা তোমার খাপে। তো আমি কীভাবে ঢুকাতে লাগে আমি ভুলেই গেছি, তার জন্যে সব বুট বের করে আবার ঢোকানোর চেষ্টা করতেছি। তারপর সিধা সিধা ঢোকানোর চেষ্টা করতেছি, তো ঢোকানোর তো সিধা সিধা হচ্ছে না। তার জন্য আমি ভাবতেছি কি করব, এখন ভুলে গেছি আমি। তারপরে আমি একটা আইডিয়া পেলাম যে বুটটাকে তো এইভাবে ঢুকাতে লাগে, ঠিক আছে। তারপর আমি এইভাবে নিলাম বেঁকা করে, তারপর ওইটা উল্টো করে রেখে দিলাম। তারপর এই যে ঢুকানো হয়ে গেল। তারপর খাপটাকে বন্ধ করে এখন ইসেতে থুয়ে দেবো, শোকেসের উপরে থুয়ে দেবো। তো এখন ঢুকানো হয়ে গেছে, খাপটা বন্ধ করা হয়ে গেছে। এখন উঠবো সোফাতে, সোফা দিয়েই উঠবো ইসেতে। তো আমি এখন সোফাতে উঠি। ততক্ষণ তোমরা ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। এই যে আমি শোকেসের উপরে উঠে এখানে রেখে দিই। তো এই যে বুট দেখতে পাচ্ছ, এখানে বুট আমি রেখে দিলাম। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো রেখে দেওয়ার পরে চলো আমি তোমাদেরকে আমার শিব ঠাকুরটা দেখাই, যেটা আমি সিমেন্ট ও বালি দিয়ে বানাইছি ও কালার করছি কালো। নিজের হাতে বানানো শিব ঠাকুর আমি এটা স্থাপন করব পরের সোমবারে বা অছুত আমাদের ছাড়লে, অছুত ছাড়লে আমরা এটাকে নিব, ঠিক আছে। তো তারপর এখন আমি এটা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেটাকে বলে ঝাড়াবাতি। তো ঝাড়াবাতিটা বার করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা রোদে দিলে আরও ভালো মতন ফাটতে পারে, ঠিক আছে। মানে সরি, আমিও ফাটতে বলতেছি। তো এটা জ্বলতে পারে, ঠিক আছে। তার জন্য আমি এখন এটা বার করে দেখাই। তাও এটা এখান থেকে না বার হচ্ছে না কেন, আমি পুরো ঢেকে ঢুকে রেখেছি, দেখতে পারো। কালী পুজোয় ফাটানোর পরে আমি ছট পুজোয় ফাটানোর প্ল্যান করেছিলাম, তার জন্য ফাটানো তো আর ছট পূজা হলো না, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর দেখলাম ও আগে দিয়ে বার হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে একটা বার করে দেখালাম। দেখো বন্ধুরা, নীল কালার দুটো আছে আর একটা সবুজ কালার আছে, ঠিক আছে। এই যে দেখো, এইটাই বলে, এটাকে আমার বাবা বলছিল রং ধনুষ বলছে, ঠিক আছে। তো এটা এখন উপরে রেখে দিই, ঠিক আছে। রেখে দিলাম। তো এখন পড়ে গেল তোমার প্যারাশুটটা তো এখানে আর রাখার জায়গা ছিল না, তার জন্যে দেখলাম রেখে তা পড়ে যাচ্ছিলো। তার জন্য আমি এখন আমার বই খাতার উপরে ছুঁয়ে দিলাম, যেন কিছু না হয়। ওই যে আমার বই খাতার উপরে রেখে দিলাম, ঠিক আছে। তো আজকে এতটুকুই, বাই বাই বন্ধুরা, সাবস্ক্রাইব করো।